হাই প্রিয় ভিউয়ার্স, যারা দেশ ও দেশের বাইরে যে প্রবাসী ভাই বোনেরা আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আরব কান্ট্রিতে আছেন কিন্তু আরবি জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কি সমস্যা প্রিয়? এর আরবি হচ্ছে হাবিবি এশ মুশকিলা। এখানে হাবিবি অর্থ প্রিয়, এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। তো আমরা শিখলাম হাবিবি এস মুশকিলা, এর অর্থ হচ্ছে কি সমস্যা প্রিয়। টাকা নাই, টাকার সমস্যা। এর আরবি হচ্ছে মাফি ফুলুস, ফুলুস মুশকিলা। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, মুশকিল অর্থ সমস্যা। তো আমরা এখানে শিখলাম মাফি ফুলুস, ফুলুস মুশকিলা। এর অর্থ হচ্ছে টাকা নাই, টাকার সমস্যা। 500 টাকা নাও। এর আরবি হচ্ছে শিল খামসা মিয়া রিয়াল। এখানে শিল অর্থ নেওয়া বা নেওয়া, খামসা মিয়া অর্থ 500, রিয়াল অর্থ টাকা। আমরা এখানে শিখলাম শিল খামসা মিয়া রিয়াল, এর বাংলা হচ্ছে 500 টাকা নাও। আপনি রাগ করেছেন? এর আরবি হচ্ছে ইন্তা জালান। এখানে ইন্তা অর্থ আপনি, জ্বালান অর্থ রাগ করা। তো আমরা এখানে শিখলাম ইন্তা জালান, এর অর্থ হচ্ছে আপনি রাগ করেছেন। আমি রাগ করি না। আমি রাগ করি না কে আরবিতে বলা হয় আনা মো জালান। এখানে আনা অর্থ আমি, মো জালান অর্থ রাগ করি না। তো আমরা এখানে শিখলাম আনা মো জালান, এর অর্থ হচ্ছে আমি রাগ করি না। আমাকে অনুমতি দিন। এর আরবি হচ্ছে আনা ইসমাহালি। এখানে আনা অর্থ আমি, ইসমাহালি অর্থ অনুমতি দিন। তো আমরা এখানে শিখলাম আনা ইসমাহালি, এর অর্থ হচ্ছে আমাকে অনুমতি দিন। এখানে থেকে কাছে। এখানে থেকে কাছেকে আরবিতে বলা হয় গেরিব মিন হেনা। এখানে গেরিব অর্থ কাছে, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখানে। তো আমরা শিখলাম গরিব মিন হেনা, এর অর্থ হচ্ছে এখানে থেকে কাছে। আমি বিবাহিত। এর আরবি হচ্ছে আনা ফি জাওয়াজ। এখানে আনা অর্থ আমি, ফি জাওয়াজ অর্থ হচ্ছে বিবাহিত। তো আমরা এখানে শিখলাম আনা ফি জাওয়াজ, এর বাংলা হচ্ছে আমি বিবাহিত। তুমি এখানে কেন আসলে? তুমি এখানে কেন আসলো কে আরবিতে বলা হয় লেশ ইন্তা ইজি হেনা। এখানে লেশ অর্থ কেন, ইন্তা অর্থ তুমি, ইজি অর্থ আসা বা এসেছে, হেনা অর্থ এখানে। তো আমরা এখানে শিখলাম লেশ ইন্তা ইজি হেনা, এর অর্থ হচ্ছে তুমি এখানে কেন আসলে। আমি তোমাকে কি বলেছি? এর আরবি হচ্ছে আনা এস গোলিন্তা। এখানে আনা অর্থ আমি, এস অর্থ কি, গুল অর্থ বলা বা বলেছি, ইন্তা অর্থ তোমাকে। আমরা এখানে শিখলাম আনা এস গোলিন্তা, এর অর্থ হচ্ছে আমি তোমাকে কি বলেছি। এটা কি বন্ধু? এটা কি বন্ধু, এর আরবি হচ্ছে হাদা এস সাদিক। এখানে হাদা অর্থ এটা বা ওইটা, এস অর্থ কি, সাদিক অর্থ বন্ধু। তো আমরা এখানে শিখলাম হাদা এস সাদিক, এর অর্থ এটা কি বন্ধু। এই মালপত্র গাড়িতে উঠাও। এর আরবি হচ্ছে হাদা সামান অদ্দি সাইয়ারা। এখানে হাদা অর্থ, হাদা সামান অর্থ এই মালপত্র, অদ্দি অর্থ পাঠানো, সাইয়ারা অর্থ গাড়ি। তো আমরা এখানে শিখলাম হাদা সামান অদ্দি সাইয়ারা, এর অর্থ হচ্ছে এই মালপত্র গাড়িতে উঠাও। তুমি মানুষটা অনেক ভালো। তুমি মানুষটা অনেক ভালো, এর আরবি হচ্ছে ইন্তা নফর মিয়া মিয়া। এখানে ইন্তা অর্থ তুমি, নফর অর্থ মানুষ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। তো আমরা এখানে শিখলাম ইন্তা নফর মিয়া মিয়া, এর অর্থ তুমি মানুষটা অনেক ভালো। আমাদের ভালো কাজ করতে হবে।
এর আরবি হচ্ছে এহনা লাজিম শুগল কয়েস। এখানে এহনা অর্থ আমাদের, কয়েস অর্থ ভালো, লাজিম শুগল অর্থ হচ্ছে কাজ করতে হবে। তো আমরা এখানে শিখলাম এহনা লাজিম শুগল কয়েস, এর অর্থ হচ্ছে আমাদের ভালো কাজ করতে হবে। যাব না, যাব নাকে আরবিতে বলা হয় মাফিরু। মাফিরু এর বাংলা হচ্ছে যাব না। এখানে মাফি অর্থ না, রু অর্থ যাব বা যাওয়া। কেন, কেনকে আরবিতে বলা হয় লেশ। লেশ এর বাংলা হচ্ছে কেন। আপনি জানেন না, আপনি জানেন না কে আরবিতে বলা হয় ইনতা মাফি মালুম। ইনতা মাফি মালুম এর বাংলা হচ্ছে আপনি জানেন না। এখানে ইনতা অর্থ আপনি, মাফি অর্থ না, মালুম অর্থ জানেন। আমি জানি না, আমি জানি না কে আরবিতে বলা হয় আনা মাফি মালুম। আনা মাফি মালুম এর বাংলা হচ্ছে আমি জানি না। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ জানি। আমি ছিলাম না, আমি ছিলাম না কে আরবিতে বলা হয় আনা মাফি দাখেল। আনা মাফি দাখেল এর বাংলা হচ্ছে আমি ছিলাম না। এখানে আনা অর্থ আমি, মাফি দাখেল অর্থ ছিলাম না। দোকানে যাও, দোকানে যাওকে আরবিতে বলা হয় রু বাকালা। রু বাকালা এর বাংলা হচ্ছে দোকানে যাও। এখানে রু অর্থ যাও বা যাওয়া, বাকালা অর্থ দোকানে। নিশ্চিত, নিশ্চিতকে আরবিতে বলা হয় আকিদ। আকিদ এর বাংলা হচ্ছে নিশ্চিত। তোমার স্ত্রী আছে, এর আরবি হচ্ছে ইনতা জাওয়াজা ফি। ইনতা জাওয়াজা ফি এর বাংলা হচ্ছে তোমার স্ত্রী আছে। এখানে ইনতা অর্থ তোমার, জাওয়াজা অর্থ স্ত্রী, ফি অর্থ আছে। তোমার বেতন নাও, তোমার বেতন নাওকে আরবিতে বলা হয় শিল রাতিব ইনতা। শিল রাতিব ইনতা এর বাংলা হচ্ছে তোমার বেতন নাও। এখানে শিল অর্থ নেও বা নেওয়া, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। চিন্তা করা কে আরবিতে বলা হয় ফিকির। ফিকির এর বাংলা হচ্ছে চিন্তা করা। কথা, কথাকে আরবিতে বলা হয় কালাম। কালাম এর বাংলা হচ্ছে কথা। বাকি, বাকিকে আরবিতে বলা হয় বাগি। বাগি এর বাংলা হচ্ছে বাকি। তাড়াতাড়ি, তাড়াতাড়িকে আরবিতে বলা হয় সোরা সোরা। সোরা সোরা এর বাংলা হচ্ছে তাড়াতাড়ি। আস্তে আস্তে, আস্তে আস্তেকে আরবিতে বলা হয় সোয়াইয়া। সোয়াইয়া এর বাংলা হচ্ছে আস্তে আস্তে। রাগ করা, রাগ করাকে আরবিতে বলা হয় জালান। জালান এর বাংলা হচ্ছে রাগ করা। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।